জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি স্বাভাবিক নিয়মেই ঘটে থাকে গ্রহ নক্ষত্রের অবস্থান পরিবর্তন। আর গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপরে ভিত্তি করে নির্ধারিত হয় 12টি রাশির জীবনশৈলী। আর যদি জুলাই মাসে গ্রহের অবস্থান বিচার করা হয়, তবে সম্পূর্ণ জুলাই মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে। মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে মিথুন রাশিতে অবস্থান করে সৃষ্টি করবেন যুক্তযোগ। গ্রহের যুবরাজ বুধ অবস্থান করবেন কর্কট রাশিতে। আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে। তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন মীন রাশিতে। সর্বপ্রথম 7ই জুলাই দৈত্যগুরু শুক্রাচার্য মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে গোচর করবেন। তারপরে 12ই জুলাই শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গোচর করবেন বৃষ রাশিতে। এরপরে 16ই জুলাই মঙ্গলবার ভগবান সূর্যনারায়ণ মিথুন রাশি থেকে বেরিয়ে গোচর করবেন কর্কট রাশিতে। বুধ ও সূর্যের সংযুক্তিতে কর্কট রাশিতে তৈরি হবে বুধাদিত্য যোগ। তারপর 19শে জুলাই কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গোচর করবেন গ্রহের যুবরাজ বুধ। একেবারে মাসের শেষে অর্থাৎ 31শে জুলাই দৈত্যগুরু শুক্রাচার্য কর্কট রাশি থেকে বেরিয়ে গোচর করবেন সিংহ রাশিতে। রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত জুলাই 2024-এর মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসেছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বালাজির চরণে এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। মেষ রাশি ও মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের জুলাই 2024-এর মাসিক রাশিফল। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন, সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায়। এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন, যাতে আগামী সময়ে কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে আপনি সবার আগে সেটি জানতে পারেন। তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। মেষ রাশি ও মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের জুলাই 2024-এর মান্থলি হরোস্কোপ বা মাসিক রাশি ও লগ্নফল। 2024 সালের জুলাই মাস মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল মাস হতে চলেছে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবেন, সেই কারণে তার আশীর্বাদে ও কৃপায় পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকতে দেখা যাবে। পারিবারিক জীবনে পারস্পরিক বোঝাপড়াও আগের থেকে অনেক উন্নত হবে। আপনারাও আপনাদের ইতিবাচক আচরণ এবং সুমধুর কথাবার্তার দ্বারা পরিবারের সদস্যদের প্রভাবিত করতে সক্ষম হবেন। আপনাদের ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্ক ভালোবাসায় পরিপূর্ণ থাকবে এবং তারাও সুখে এবং দুঃখে আপনাদের অকৃত্রিম সাহায্য সহযোগিতা ও সমর্থন করবেন। সুখে শান্তিতে ভরে উঠবে আপনাদের পারিবারিক জীবন। পাশাপাশি এই মাসে আপনাদের আয় রোজগারও তুলনামূলক উন্নত হবে। তবে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের একাদশভাবে বিপরীতমুখী স্থিতিতে অবস্থান করবেন, ফলে যে কারণে আপনাদের অধিক অর্থ লাভ বা প্রত্যাশা মাফিক অর্থ উপার্জন করার জন্য অধিক প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে। অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন, যার ফলে আপনাদের ব্যয় তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে এবং ব্যয় নিয়ন্ত্রণ করে চলতে হবে। আবার মাসের শুরু থেকেই যেহেতু মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করবেন, তাই তার প্রভাবে আপনাদের স্বাস্থ্য বেশ ভালো রাখতে সহায়তা করবে। প্রতিটি কাজই নিজে করার এবং সেটি সম্পন্ন করার অভ্যাস গড়ে উঠতে দেখা যাবে। তবে এই সময় আপনাদের আচরণের মধ্যে রাগ, ক্ষোভ ইত্যাদি বৃদ্ধি পেতে পারে, তবে আপনাদের এটিকে নিয়ন্ত্রণ করে চলার প্রয়াস প্রচেষ্টা করতে হবে। অন্যথায় এই কারণে কোনো প্রকার ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই সময়টা কিছুটা কঠিন সময়। অধ্যাবসায় নানা প্রকার চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন, কিন্তু সময় ও পরিস্থিতির কাছে পরাজয় স্বীকার না করে বরং যারা লক্ষ্যের প্রতি অবিচল থেকে প্রয়াস প্রচেষ্টা করবেন তারা নিশ্চিত সফল হতে পারবেন। যারা চাকরি করছেন তাদের পেশাগত ক্ষেত্রে কঠোর ও কঠিন পরিশ্রম করতে হবে, তবেই আপনারা কর্মক্ষেত্রে যথাযথ সাফল্য অর্জন করতে পারবেন। আপনারা যদি এই মাসে কোথাও ভ্রমণের বিষয়ে পরিকল্পনা
পরিকল্পনা করে থাকেন, তবে এই মাসে আপনাদের সেই ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেশি। যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন, সততা ও নিষ্ঠা বজায় রেখে ব্যবসা পরিচালনা করলে ব্যবসা ক্ষেত্রে আপনারা ভালো সাফল্য অর্জন করতে পারবেন। আসুন এবারে আমরা প্রবেশ করি মেষ রাশি ও মেষ লগ্নের এরিস সাইনের জাতক জাতিকাদের জুলাই 2024-এর জীবনে প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস বেশ অনুকূল প্রমাণিত হতে চলেছে। তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দশম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ স্বরাশি কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বেশ কিছু চাপের মুখে পড়তে পারেন অথবা কর্মক্ষেত্রে আপনাদের কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। এই মাসে আপনারা যে কাজের দায়িত্বই পান না কেন, আপনাদের কিন্তু সেই কাজ সময় মতো সম্পন্ন করা বা জমা দেওয়ার ক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগতে পারে বা বিলম্ব হতে পারে, যে কারণে আপনাদের নানান চ্যালেঞ্জের সম্মুখীনও হতে হবে। তবে যাই হোক, আপনারা এই সময়ে কঠোর ও কঠিন পরিশ্রমের মাধ্যমে সেই চ্যালেঞ্জগুলির যথাযথ মোকাবেলা করার প্রয়াস প্রচেষ্টাও চালাবেন। পাশাপাশি আপনাদের করা প্রয়াস প্রচেষ্টা বা পরিশ্রম কর্মস্থানে সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করবে এবং তার জন্য আপনারা অধিক প্রশংসাও পাবেন। আবার আপনাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে কাজ করার কারণে এই মাসে আপনাদের উপার্জনও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। এমনকি এই মাসে আপনাদের পদোন্নতি বা উচ্চ পদাধিকার প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু আপনাদের ষষ্ঠভাবে আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ অবস্থান করে থাকবেন, সেই কারণে যারা আপনাদের বিরোধী বা প্রতিদ্বন্দ্বী আছেন তারা আপনাদের নানাভাবে বিরক্ত করার চেষ্টা করতে পারেন বা কর্মে বাধা বিপত্তি সৃষ্টি করার প্রয়াস প্রচেষ্টা চালাতে পারেন। তাই আপনাদের এই ধরনের মানুষজনদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং যে কোনো কাজে সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে কর্ম সম্পাদন করতে হবে। আপনাদের কোনো ব্যক্তিগত পরিকল্পনা বা ব্যক্তিগত কথা এই মাসে অতি সহজে অন্য কারো সাথে শেয়ার না করাই ভালো, অন্যথায় তারা সেই সুযোগের অসৎ ব্যবহার করে আপনাদের ক্ষতি করার চেষ্টা করতে পারেন। অন্যদিকে যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহের যুবরাজ বুধ মাসের শুরুতেই আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন, সেই কারণে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বেশ অনুকূল ও ইতিবাচক ফল পাবেন এবং আপনারাও কাজ করে সুখ, আনন্দ ও মানসিক তৃপ্তি বোধ করতে পারবেন। পাশাপাশি এই সময় আপনাদের আয় উপার্জনেও শ্রীবৃদ্ধি ঘটবে। তবে 19শে জুলাইয়ের পরে বুধ যখন আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন, তারপরে আপনাদের চাকরিতে পরিবর্তনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাই এই সময় আপনাদের বেশ ধৈর্য ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে চলতে হবে। আপনারা যারা কোনো ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন, এই মাসটি আপনাদের জন্য বেশ ইতিবাচক ও ভালো মাস হতে চলেছে। যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের একাদশভাবে ন্যায়াধীশ শনি মহারাজ, দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি এবং সপ্তম ঘরের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় আপনারা আপনাদের ব্যবসায় ভালো উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। কিভাবে আপনাদের ব্যবসার প্রচার প্রসার করা যায় তার জন্য নানা প্রকার প্রয়াস প্রচেষ্টা আপনাদের করতে দেখা যাবে। এর ফলে আপনারা আপনাদের ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবেন এবং ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। গ্রহের রাজা ভগবান সূর্যনারায়ণের কৃপা ও তার আশীর্বাদে এই মাসে আপনারা সরকারি ক্ষেত্র থেকে কোনো প্রকার সহায়তাও পেতে পারেন, যার ফলে আপনারা আপনাদের ব্যবসায় সম্প্রসারণ সহযোগে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। বিশেষ করে 7ই জুলাইয়ের পর যখন দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের চতুর্থভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবেন, তারপর থেকে আপনারা আপনাদের ব্যবসা সম্প্রসারিত করার ক্ষেত্রে নানা দিক থেকে সাহায্য সহযোগিতা লাভ করতে পারবেন এবং আপনারা আপনাদের ব্যবসাকে পরবর্তী স্তরে নিয়ে যেতেও সক্ষম হবেন। এবারে যদি মেষ রাশি ও মেষ লগ্নের অর্থনৈতিক জীবনের মূল্যায়ন করা হয়, তবে জুলাই মাস আপনাদের কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়েই অতিবাহিত হতে চলেছে। তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের একাদশভাবে
বিপরীতমুখী অবস্থায় অবস্থান করবেন, সেই কারণে এই মাসে আপনাদের উপার্জনও তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে। শনি মহারাজের এই বিপরীতমুখী অবস্থানের কারণে কিভাবে আপনারা আপনাদের উপার্জন বাড়াতে পারেন তার জন্য অনেক ভিন্ন প্রয়াস প্রচেষ্টা চালাবেন। মাসের দিনগুলি যত অতিবাহিত হবে আপনারাও আপনাদের ভিন্ন প্রয়াস প্রচেষ্টার মাত্রা বা পরিমাণ ক্রমাগত বাড়াতে থাকবেন। ফলস্বরূপ আপনাদের আয় উপার্জনেও শ্রীবৃদ্ধি ঘটবে। এই সময় অর্থের প্রবাহ অব্যাহত থাকবে, যার কারণে আপনারা আপনাদের দৈনন্দিন চাহিদাও পূরণ করতে সক্ষম হবেন। অন্যদিকে যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনাদের ব্যাংক ব্যালেন্সও তুলনামূলক বৃদ্ধি পাবে এবং আপনারাও অর্থ সঞ্চয় করার প্রতি বিশেষ আগ্রহী হয়ে পড়বেন। তবে যেহেতু আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ মীন রাশিতে রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনাদের অপ্রয়োজনীয় ব্যয়কে আরও বাড়িয়ে তুলবে। এমনকি আপনারা যা উপার্জন করবেন তার থেকেও আপনাদের খরচের মাত্রা বৃদ্ধি পেতে দেখা যাবে। এর ফলে আপনাদের আর্থিক বাজেট বিনষ্ট হয়ে যেতে পারে এবং সময়ে সময়ে আপনারা বিরক্ত হয়ে পড়তে পারেন। যদিও যারা চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধির কারণে আর্থিক অবস্থান স্থিতিশীল থাকতেই দেখা যাবে। অন্যদিকে যারা ব্যবসা পরিচালনা করছেন তারা এই মাসে ব্যবসায় কোনো বিশেষ আর্থিক সুবিধা, বিশেষ করে মাসের প্রথমার্ধে আপনারা সরকারি খাত থেকে কোনো প্রকার সুযোগ সুবিধা পেতে পারেন। তবে আপনাদের মধ্যে যারা বিনিয়োগ কার্যের সাথে যুক্ত আছেন অথবা কোথাও অর্থ বিনিয়োগ করার পরিকল্পনা করছেন, আপনারা যদি কোনো সরকারি কোম্পানিতে বিনিয়োগ করতে পারেন অথবা সোনা রূপা ইত্যাদি ধাতুতে বিনিয়োগ করতে পারেন, সেটি আপনাদের জন্য বেশ লাভজনক প্রমাণিত হতেই দেখা যাবে। স্বাস্থ্যের দিক থেকে জুলাই মাস আপনাদের জন্য বেশ ভালো মাস হতে চলেছে যারা মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা আছেন। যদিও মাসের শুরুর সময় আপনাদের স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে, কারণ যেহেতু মাসের শুরুতে মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসের প্রথমার্ধে আপনাদের কোনো প্রকার ছোটোখাটো চোট আঘাত লাগার বা রক্তপাতের আশঙ্কা রয়েছে অথবা কোনো ধরনের অস্ত্রোপচার বা অপারেশন হতে পারে। অন্যদিকে যেহেতু বিপরীতমুখী শনি মহারাজের দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে থাকবে, সেই কারণে আপনারা আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ কিছুটা উত্থান পতনের সম্মুখীন হতে পারেন। যে কোনো প্রকারের স্বাস্থ্য সমস্যা দেখা দিক না কেন, যাতে আপনারা কোনো বড় সমস্যায় না পড়েন, তাই সেটি অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নেওয়া ও উপযুক্ত চিকিৎসা গ্রহণ করাই আপনাদের উচিত কর্তব্য। বিশেষ করে এই মাসে আপনাদের চোখ সম্পর্কিত কোনো সমস্যা, ব্যথা যন্ত্রণার মতো কোনো কষ্ট বা পায়ে চোট আঘাত লাগার মতো কোনো সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। 12ই জুলাই মঙ্গল যখন আপনাদের রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে, সেই সময়ের পর থেকে আপনাদের ভিতরে রাগ ও ক্রোধের সঞ্চার হতে পারে এবং কারণে অকারণে সেটি প্রকাশিত হয়ে পড়তে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের এই রাগ ও ক্রোধ নিয়ন্ত্রণ করে চলতে হবে, অন্যথায় এটির কারণে আপনাদের যে কোনো ভালো সম্পর্ক প্রভাবিত হতে পারে, এমনকি এর ফলে আপনাদের স্বাস্থ্যও প্রভাবিত হতে পারে। তাই সুস্বাস্থ্য বজায় রাখতে এবং মানসিক সুখ শান্তি বজায় রাখতে যদি সম্ভব হয় তবে প্রতিদিনের রুটিনে যোগাভ্যাস, ধ্যান বা প্রাণায়ামকে অন্তর্ভুক্ত করা এবং সুষম খাদ্য গ্রহণ করাই আপনাদের উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। এবারে যদি মেষ রাশি ও মেষ লগ্নের প্রেম, বিবাহ ও ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে বিশ্লেষণ করা হয়, তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, যেহেতু আপনাদের একাদশভাবে ন্যায়াধীশ শনি মহারাজ বিপরীতমুখী অবস্থানে অবস্থান করে আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দেবেন এবং পঞ্চমভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে মাসের শুরুতে আপনাদের প্রেম জীবনে বেশ কিছু বিষয়কে কেন্দ্র করে নানা প্রকার সমস্যা বা চ্যালেঞ্জ দেখা দিতে পারে। তবে নিজের জীবনকে ভালোবাসুন। যদিও আপনারা এই সময় সম্পূর্ণ দায়িত্ব, কর্তব্য এবং সম্পূর্ণ ডেডিকেশনের সাথে আগত সকল সমস্যা বা চ্যালেঞ্জগুলির সমাধান করে আপনাদের প্রেম জীবন পরিচালনা করার প্রয়াস প্রচেষ্টা চালাবেন। এমনকি এই সময় আপনাদের কিছু বন্ধুবান্ধব সমস্যা সমাধানের ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা পালন করবেন, ফলে আপনাদের প্রেম সম্পর্কে বোঝাপড়া আগের থেকে অনেক উন্নত হতে দেখা যাবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের চতুর্থভাবে ভগবান সূর্যনারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে অবস্থান করবেন এবং 19শে জুলাই পঞ্চমভাবে গ্রহের যুবরাজ বুধ গোচর করবেন, তারপর থেকে আপনাদের প্রেম সম্পর্ক নিবিড় হতে দেখা যাবে। এরপরে 31শে জুলাই অর্থাৎ মাসের শেষে যখন দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করবেন, তারপর থেকে আপনারা উভয় রোমান্সের অনুভূতিতে পরিপূর্ণ থাকতেই দেখা যাবে। এই সময় আপনারাও আপনাদের প্রেমের সম্পর্ককে কিভাবে আরও নিবিড় করা যায় তার প্রয়াস প্রচেষ্টা চালাবেন। সামগ্রিকভাবে এই মাসে প্রেম জীবনে বেশ সুখ এবং খুশি অনুভব করতে পারবেন। এবারে যদি দাম্পত্য জীবনযাপন করা জাতক জাতিকাদের বিষয়ে মূল্যায়ন করা হয়, তবে আপনারা যারা বৈবাহিক জীবনযাপন করছেন
মাসের শুরুর সময়টা আপনাদের পারস্পরিক সম্পর্ক কিছুটা দুর্বল থাকতেই দেখা যাবে। কিন্তু মাসের শুরুতেই আপনাদের রাশিতে গ্রহের সেনাপতি মঙ্গল অবস্থান করে আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দেবেন। ফলস্বরূপ এই সময় আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো প্রকার সমস্যা দেখা দিতে পারে এবং সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। এমনকি আপনাদের নেতিবাচক আচরণ বা তির্যক শব্দচয়নের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের আচরণ, শব্দচয়ন এবং রাগ বা ক্ষোভের প্রতি নিয়ন্ত্রণ করে চলতে হবে। মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 12ই জুলাই যখন মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন, এই সময়ে আপনাদের স্বামী অথবা স্ত্রীর স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক যত্নবান হতে হবে, কারণ এই সময় তার আকস্মিক স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে। প্রিয় মানুষটির প্রতি যত্নবান হওয়ার কারণে একদিকে যেমন সম্পর্কের মধ্যে ধীরে ধীরে সুখ ও তৃপ্তির অনুভূতি বাড়বে, তার সাথে সাথে পারস্পরিক ভালোবাসাও অনেকাংশে বৃদ্ধি পাবে। আবার 7 তারিখের পরে আপনাদের সপ্তম ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য যখন আপনাদের চতুর্থভাবে গোচর করে তার দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে দেবেন, যার প্রভাবে এই সময়ের পরে আপনারা আপনাদের স্বামী অথবা স্ত্রীর নামে কোনো সম্পত্তি বা যানবাহন ক্রয় করার সুযোগ পাবেন। এরপর মাসের শেষে যখন দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে অর্থাৎ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গোচর করবেন, এই সময়ের পরে আপনাদের মধ্যে পারস্পরিক ভাব ভালোবাসা অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি বেশ অনুকূল প্রমাণিত হতে চলেছে যারা মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা আছেন। যেহেতু মাসের শুরু থেকেই গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করে আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দেবেন, সেই কারণে এই সময় পরিবারের অভ্যন্তরে কোনো বিষয়কে কেন্দ্র করে ছোটোখাটো ঝামেলা বিবাদ সৃষ্টি হতে পারে এবং পারিবারিক পরিবেশে উত্তেজনা দেখা দিতে পারে। তবে অন্যদিকে মঙ্গলের কৃপায় ও তার আশীর্বাদে এই সময় আপনারা কোনো প্রকার সম্পত্তিও লাভ করতে পারেন। তবে 12ই জুলাই মঙ্গল যখন মেষ রাশি থেকে বৃষ রাশিতে গোচর করবেন, অর্থাৎ আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন, এই সময়ের পর থেকে যে কোনো পারিবারিক বিষয়ে কথা বলার সময় আপনাদের অতিরিক্ত সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কারণ এই সময় আপনারা কাউকে এমন কিছু ভুল কথা বলে ফেলতে পারেন যা তাদের কাছে ভালো না লাগতে পারে এবং তাদের সাথে আপনাদের সম্পর্কের দূরত্ব দেখা দিতে পারে অথবা সম্পর্ক নষ্টও পর্যন্ত হয়ে যেতে পারে। তবে যাই হোক, সম্পূর্ণ মাস জুড়েই যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের শব্দচয়ন ও আচরণে ইতিবাচকতা বজায় থাকতেই দেখা যাবে। ফলে আপনাদের সমস্যাগুলিও ধীরে ধীরে কম হতে দেখা যাবে। অন্যদিকে যেহেতু মাসের শুরুতেই আপনাদের চতুর্থভাবে গ্রহের যুবরাজ বুধ বিরাজমান থাকবেন, সেই কারণে এই সময় বাড়িতে অথবা পরিবারে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে। তবে 19শে জুলাইয়ের পরে বুধ যখন আপনাদের পঞ্চমভাবে অর্থাৎ সিংহ রাশিতে গোচর করবেন এবং তার আগে 7ই জুলাই দৈত্যগুরু শুক্রাচার্য এবং 16ই জুলাই ভগবান সূর্যনারায়ণ আপনাদের চতুর্থভাবে অর্থাৎ কর্কট রাশিতে গোচর করবেন, সেই কারণে এই সময় আপনারা কোনো নতুন যানবাহন কেনার পরিকল্পনা গ্রহণ করতে পারেন বা এই সম্বন্ধীয় কোনো বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন। এমনকি এই সময় আপনারা কোনো নতুন জমি বা প্লট কেনারও সুযোগ পেতে পারেন। ফলে এই সময়ে আপনাদের পারিবারিক জীবনে বেশ সুন্দর এবং খুশির মুহূর্ত উপলব্ধি করতে পারবেন এবং পরিবারের সদস্যদের মধ্যেও পারস্পরিক ভাব ভালোবাসা ও বোঝাপড়া অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। তার সাথে সাথে পরিবারের সকল সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের অনুভূতির প্রকাশ পেতেই দেখা যাবে। এই সময় ভাই বোনেদের কাছ থেকেও আপনারা অকৃত্রিম সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন। তারা আপনাদের প্রতিটি কাজে সম্পূর্ণ করার জন্য বা প্রতিটি কাজের ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা পালন করবেন। এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মেষ রাশির জাতক জাতিকারা প্রত্যেক শনিবার যে কোনো পিপল বৃক্ষ অর্থাৎ অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান। প্রত্যেক দিন স্নানের পর নিয়মমাফিক একটি তামার পাত্রে জল নিয়ে তার সাথে গুড় এবং সিঁদুর অর্থাৎ কুমকুম মিলিয়ে ভগবান সূর্যনারায়ণকে অর্পণ করুন এবং স্নানের পর কপালে কেশরের অথবা হলুদের তিলক ধারণ করুন। প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা: আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে
হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এতটুকুই। জুলাই মাস আপনাদের খুব ভালো কাটুক, এই শুভকামনা রইল। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।